মিতা, তোর কি অবস্থা? গো, কইও না গো। কত ডাক্তার দেখাইছি, সিটি স্ক্যান করাইছি, এক্স-রে করাইছি, কিছু ধরা পড়ে নাই। এক্স-রে রিপোর্টেও কোনো কিছু ধরা পড়ে নাই? না গো, রিপোর্টও কিচ্ছু ধরা পড়ে নাই। তাইলে পোস্টমর্টেম করাই দেখ, যদি কিছু ধরা পড়ে। আজকে থেকে অনলাইনে আর কিছু অর্ডার দিবি না তুই। কেন, কি হয়েছে? এরা সব ভুলভাল জিনিস দেয়, একটাও সঠিক জিনিস দেয় না। কেন, তুমি আবার অনলাইন থেকে কিছু অর্ডার করছো নাকি? এই দেখ, তোর জন্য একটা জিনিস অর্ডার করলাম। এই শাড়িটা তোমাকে ডেলিভারি দিয়ে গেছে। শাড়ি তো আসছে, শাড়ি দিয়ে আমি কি করবো? মেয়ে তো আর আসেনি। ভাবছিলাম মেয়েটা আসলে মেয়েটার সাথে তোর বিয়ে দেবো। ধুর, আমি আর অনলাইন থেকে কিছু অর্ডার করবো। তোর মা ভালো আছে? ভালো আছে। এখন তো এদিকে আসিস না। কাজের চাপ থাকে তো, তার জন্য আসতে পারি না। কাকিমা, কি হয়েছে বল। একবারে তেল দাও। একবারই তেল নিতে আইছে? কি রে, তোরা তো কিপটা গে, তোরা তেল কিনতে পারিস না? বেশি কথা কবি না, তোর মায়ে নিতে কইলো, বুঝলি? ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। মা, কিছু খামু। আম খা। মা, দোষ গাটিয়া দাও না, সিঙ্গারা খামু। ফ্রিজে তে আম আছে, আম খা। মা, স্কুল ছুটি দিছে 1 সপ্তাহ। আম খা। ডাক্তার আপা, আমার তো ঘুমে ধরে না। ঘুমে ধরে না? খারাপ, আমার কাছে ওষুধ আছে। কপালের কথা তো বাদই দিলাম, আমার তো মোবাইলের গ্লাসটা পর্যন্ত ফাটা। কি গো, শুনলাম তুমি নাকি আমাকে পছন্দ করো? চারপাশে সবাই আপন মানুষ রে ভাই, তবে সবাই নিজের স্বার্থে সীমাবদ্ধ। পরীক্ষার প্রশ্নের মধ্যে স্যারে কি দিছে তা আমি একটাও জানি না, আর পরীক্ষার খাতার মধ্যে আমি যা লিখছি তা স্যার একটাও বুঝবে না। আসলেই এটাই বাস্তব।